বাংলাদেশের অর্থনীতির অন্যতম খাত গার্মেন্টস শিল্প। এই শিল্পে বিগত 17 বছর তেমন কোনো উন্নয়ন হয়নি। একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই সংকট দূর হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিলউদ্দিন আহমেদ। সোমবার সকাল 11টায় রাজধানীর উত্তরা ক্লাবে ব্যবসায়ী সংকট ও রফতানি নিম্নমুখী ধারা উত্তরণের করণীয় নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আয়োজিত মতবিনিময় সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমইএ সভাপতি শওকত আজিজ রাসেল, বিজিএমইএ সভাপতি মোহাম্মদ পাবেল, সুনামধন্য শিল্প উদ্যোক্তা ও ডিবিসি চ্যানেলের পরিচালক সালাউদ্দিন চৌধুরী সহ রফতানিমুখী খাতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান। এম কফিলউদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশের অর্থনৈতিক ভিত্তি ব্যবসায়ীরা। আমরা যদি শেষ হয়ে যাই তাহলে দেশের অর্থনীতি কখনো দাঁড়াতে পারবে না। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে ব্যবসায়ীদের জন্য কাজ করার অঙ্গীকার করে এম কফিলউদ্দিন আহমেদ বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের শিল্পখাতকে নতুন করে সাজানো হবে। যারা অর্থনীতির জন্য কাজ করেন তাদের জন্য আমি কথা বলে যাব। আসন্ন নির্বাচন নিয়ে এম কফিলউদ্দিন আহমেদ বলেন, আমি যদি সংসদে যেতে পারি আর দল আমাকে মনোনয়ন দেয়, আমি ব্যবসায়ীদের জন্য কথা বলবো। এ সময় বক্তারা বলেন, বর্তমান যে সরকার দায়িত্ব পালন করছেন তারা আমাদের সহযোগিতা করেন নাই। তারা আমাদের সহযোগিতা করলে বাংলাদেশের ব্যবসায়ী খাত আরও এগিয়ে যেত। সবাই বিজিএমইএ, বিটিএমইএ, বিজিবিএ, বিকিএমইএ সহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবাই ব্যবসায়ীরা অনতিবিলম্বে সকল সংকট থেকে উত্তরণে সরকারের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন। সবাই সকল ব্যবসায়ীরা ঢাকা 18 আসনে রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী এম কফিলউদ্দিনকে সমর্থন জানিয়ে বিএনপির মনোনয়ন দিতে সংশ্লিষ্ট মহলকে অনুরোধ জানিয়েছেন। আমি আজকে সত্যিকারের নেতৃবৃন্দ এবং ব্যবসায়িক ভাইদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে আমি বলতে চাই, আমার একটি উদ্দেশ্য রয়েছে। আপনারা জানেন আমি একটি রাজনৈতিক দলের একজন নগণ্য কর্মী, কিন্তু আমার এই কর্মী আমার জীবনের প্রায় 40 বছর আমি এখানে দিয়েছি। আজকে আপনারা জানেন বাংলাদেশে আর অল্প কিছুদিন পরেই একটি জাতীয় সংসদের নির্বাচন হবে। সেই নির্বাচনে আমি যেহেতু 40 বছর এইখানে আমি একজন স্থায়ী বাসিন্দা হিসাবে আপনাদেরকে সবার কাছে আমি একটি দোয়া চাই এবং আপনাদের একটি সহযোগিতা চাই যে আমি 40 বছর আমার জীবন যৌবন আমি এইখানে ব্যয় করেছি। বিশেষ করে বাবু ভাই এবং কালাম ভাই এখানে মনোনয়ন পেয়ে গেছেন অলরেডি। ইনশাল্লাহ আমরা তাদের জন্য শুভ কামনা করি এবং আমরা এই কারণেই করব যে আগামী দিনে ইনশাল্লাহ ওনারা যদি পার্লামেন্টে বসে আমাদের এই সেক্টরের সবচেয়ে বেশি সুবিধা আমরা ভোগ করতে পারবো, কারণ ওনারা জাতীয় সংসদের মধ্যে দাঁড়িয়ে তারা বলতে পারবে এই সেক্টরের সুখ দুঃখের কথা। আমার মনির ভাই রয়েছে, মনির ভাই মনোনয়ন চেয়েছিল, যাই হোক মনির ভাই হয়তো পাই নাই, আমি হয়তো পাবো বা পাবো না। তাই বিদায় আমাদের যে দুজন এখানে নেতৃত্ব রয়েছে, আমি মনে করি তারা আমাদের এই সেক্টরকে আগামী দিনে ইনশাল্লাহ আগে নিয়ে যাবে। এটাই আমাদের জন্য, তাদের প্রতি আমাদের শুভকামনা। আমি আপনাদের কাছে একটি দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমি ঢাকা 18 আসনের একজন মনোনয়ন প্রত্যাশী। গত 2 দিন আগে আপনারা জেনে খুশি হবেন যে কালাম ভাই কথাটি বলেছে যে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আসন, সেই আসনটা হলো এখানে কিছু স্পর্শকাতর স্থাপনা রয়েছে গভর্নমেন্টের। কালাম ভাই ব্যাখ্যা দিয়েছে। আপনাদের কাছে এই জন্যই বলবো যে আমি একজন সৌভাগ্যবান ব্যক্তি। গত 2 দিন আগে আমার পার্টির প্রধান, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে ডেকেছিল, আমার কাছে কথা শুনেছে। আমি প্রাণ ভরে তাকে আমি কথা বলার চেষ্টা করেছি এবং উনি আমার কথা শুনেছে। তা আপনারা ইনশাল্লাহ যদি আমার জন্য দোয়া করেন, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমি এলাকা থেকে মনোনয়ন পাই, আমিও কালাম ভাই বাবু ভাইয়ের সাথে আল্লাহ যদি আমাকে সেখানে যাওয়ার সুযোগ করে দেয়, এই সেক্টরের জন্য আমিও কথা বলবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আর আজকে যারা ব্যবসায়ীরা এই
সংকট নিরসনের জন্য মত বিনিময় সভায় অংশগ্রহণ করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ এবং সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি।